নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং কারণ আমরা বলিউডের এক উদীয়মান নক্ষত্র তৃপ্তি ডিমরি সম্পর্কে জানব। তার জীবনী, ব্যক্তিগত জীবন, স্বপ্নময় জীবনযাপন, অভিনয় কেরিয়ার, সম্পত্তি এবং আরও অনেক কিছু নিয়ে। বন্ধুরা, ভিডিওটি পুরোটাও দেখতে থাকুন। আপনি যদি তৃপ্তি ডিমরির ভক্ত হন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তৃপ্তি ডিমরির জন্ম এবং শিক্ষা জীবন। তৃপ্তি ডিমরি 1994 সালের 23শে ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই উনি খুবই শান্ত স্বভাবের এবং সৃষ্টিশীল ছিলেন। তার শৈশব কেটেছে জম্মু কাশ্মীরের অপূর্ব পাহাড়ি পরিবেশে। তার বাবা মা সর্বদাই তাকে পড়াশোনা এবং ব্যক্তিগত স্বপ্ন পূরণের জন্য উৎসাহ দিয়েছেন। উনি বিকমে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন, কিন্তু অভিনয়ের প্রতি তার ভালোবাসা তাকে মুম্বাইতে নিয়ে চলে আসে। এখান থেকেই শুরু হয় তার বলিউডের দিকে পথ চলা। প্রথম দিকে মডেলিং করেই ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে থাকেন তিনি। অভিনয় শুরু এবং বলিউডে তার যাত্রা। বন্ধুরা, বলিউডে তৃপ্তি ডিমরির ডেবিউ হয়েছিল 2017 সালে রিলিজ হওয়া পোস্টার বয় 2.0 সিনেমার মাধ্যমে। তবে এই সিনেমাটি খুব একটা সফল হয়নি, কিন্তু নিজের পরিশ্রম এবং অভিনয় দক্ষতা দিয়ে তিনি জানতেন কিভাবে দর্শকদের মন জয় করতে হবে। এরপর আসে তার জীবনের টার্নিং পয়েন্ট। 2018 সালে ইমতিয়াজ আলীর প্রযোজনায় লায়লা মজনু সিনেমায় তিনি লায়লার চরিত্রে নজর কাড়েন। তার অসাধারণ অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। 2020 সালে নেটফ্লিক্স সিরিজে রিলিজ হওয়া বুলবুল তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এখানে তার স্ট্রং ফিমেল ক্যারেক্টারের প্রশংসা হয় সব জায়গায়। 2022 সালে তিনি অভিনয় করেন তৃতীয় হিট সিনেমা কালাতে। এই সিনেমাও তার অভিনয়ের ক্ষমতাকে আরও গভীরভাবে প্রমাণ করে। তিনি অ্যানিমেল সিনেমায় সাইড চরিত্রে অভিনয় করে সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। 2025 সালে তৃপ্তি ডিমরি বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করছেন। শোনা যাচ্ছে তিনি শীঘ্রই একটি প্যান ইন্ডিয়া ফিল্মে অভিনয় করবেন। তার প্রতিভা আর দর্শকদের প্রতি গভীর সংযোগ তাকে ভবিষ্যতে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে স্থান করে দেবে। তৃপ্তি ডিমরির মোট সম্পত্তি এবং উপার্জন। বন্ধুরা, এখন কথা বলবো তার আয়ের উৎস এবং সম্পত্তি নিয়ে। তৃপ্তি ডিমরির মোট সম্পদ 2025 সালে প্রায় 20 কোটি টাকারও বেশি। তার আয়ের প্রধান উৎস হলো সিনেমার পারিশ্রমিক এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। সিনেমা প্রতি উনি প্রায় 1.5 কোটি টাকা নেন। ব্র্যান্ড প্রচার থেকে নাইক, ল্যাকমে এবং টাইটানের মতো বড় বড় ব্র্যান্ডের অ্যাম্বাসাডার হিসাবে প্রতি বছর বেশ কয়েক কোটি টাকা আয় করেন তিনি। পরিবার এবং ব্যক্তিগত জীবন। তৃপ্তির পরিবার তার সম্পদ। তার বাবা একজন সরকারি কর্মচারী এবং মা একজন গৃহবধূ। তাদের ছোট ও সুখী পরিবার সবসময় একসঙ্গে সময় কাটাতে ভালোবাসে। যদিও তৃপ্তি তার ব্যক্তিগত জীবন নিয়ে খুবই প্রাইভেট, তবুও মিডিয়াতে তার পরিবারের প্রতি ভালোবাসার গল্প আমরা অনেক শুনেছি। উনি অভিনয়ের বাইরে জীবনে একটি সাদামাটা জীবন উপভোগ করেন। তিনি পছন্দ করেন ফ্যাশন, ফিটনেস আর পোষা প্রাণীদের। তৃপ্তির কাছে একটি পোষা কুকুরও আছে। বাড়ি ও গাড়ি কালেকশন। বন্ধুরা, আপনারা কি জানেন তৃপ্তির কাছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি আছে? তার গাড়ির কালেকশন শুরু হয় অডি Q7 দিয়ে। এছাড়াও তার কাছে আছে BMW X5 এবং মার্সিডিজ বেঞ্জ GLS রয়েছে। প্রতিটি গাড়ির মূল্য প্রায় কোটি টাকার উপরে। উনি মুম্বাই শহরে এক অভিজাত এলাকায় থাকেন। তার ফ্ল্যাটটি অত্যন্ত বড় এবং বিলাসবহুল এবং আধুনিক ইন্টেরিয়রের দ্বারা সাজানো। কাজের চাপ না থাকলে উনি এখানে তার পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটান এবং শুটিংয়ে স্ট্রেস মুক্ত করেন। লাইফস্টাইল এবং অ্যাওয়ার্ড। তৃপ্তি তার ফিটনেস রুটিনে অত্যন্ত ডেডিকেটেড। প্রতিদিন সকালে যোগব্যায়াম এবং কার্ডিও করেন তিনি। এছাড়াও কাজ থেকে বিরতি পেলেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি ঘুরতে বেরিয়ে পড়েন। উনি ইতিমধ্যেই 2022-এ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, আইফা ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড এবং ন্যাশনাল ক্রিটিক অ্যাপ্রিসিয়েশনের অ্যাওয়ার্ড জিতেছেন। এগুলোর মাধ্যমে তিনি তার প্রতিভার প্রমাণ দিয়েছেন। 2025 সালে আমরা আশা করতে পারি আরও বড় বড় পুরস্কার তৃপ্তির হাতে উঠবে এবং উনি বলিউড এবং OTT প্ল্যাটফর্মে রাজত্ব করবেন। বন্ধুরা, একজন অভিনেতা এবং অভিনেত্রীর জীবনে দর্শকদের ভালোবাসা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি তৃপ্তির কাজ ও পরিশ্রমের প্রশংসা করি তাহলে তাকে অনুপ্রাণিত করা হবে আরও ভালো কাজ করতে।
তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রিয় তারকা তৃপ্তি ডিমরির জীবন, সম্পত্তি, ব্যক্তিগত জীবন নিয়ে একটি গভীর ধারণা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান তার কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়। আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিওর বিষয়বস্তু তৈরি করতে সাহায্য করবে। চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। নমস্কার।